তো চাচি, খালা, মামি এ কি করছেন? বলে আমরা 2-3 জন মাথার দিকে আর 2-3 জন পায়ের দিকে ধরে তোমাকে তুলছি। কেন কেন কেন? বলে এই যে তোমাকে তোমার এই মেহগিনি 3 লক্ষ টাকার খাট থেকে তোলা হচ্ছে না, ওই আল্লাহর নামে লক্ষবার কসম খেয়ে বলছি এই খাট দ্বিতীয়বার তুমি আর শুইতে পারবে না। হে ভাস্তি, বৌমা, দাদি আর নানি, চাচি আর মামি, শুনে নাও, তোমাকে এই যে আমরা 3-4 জনে মিলে তুলছি দামি মেহগিনি খাট থেকে, এ খাটে আর কোনোদিনই শুইতে পারবে না। এবারে সবাই বলছে বুবু ওই দরজাটা একটু একটু সরিয়ে দাও তো, পাল্লাটা না বেশি করে খুলে দাও তো। কেন 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 ওরকম করছেন? কেন দরজাটাকে পাল্লাগুলোকে বেশি করে খুলে দিতে চাইছেন? বলে দরজা দিয়ে তোমাকে আজকের বের করা হবে, ওই আল্লাহর নামে লক্ষবার তার ইজ্জতের জালালের কসমকে বলছি এই দরজা দিয়ে এই ঘরে আর কোনোদিন তুমি ঢুকতে পারবে না। ভালো করে জীবনটাকে বুঝি, নয়তো বাচ্চারা যেরকম খেলে না, কচুর পাতায় একটু মাটি দেয়, তারপরে একটু ঘাস এনে ওতে দেয়, রান্না করে, আপনি গিয়ে যদি দাঁড়ান একটু যদি পা বাড়িয়ে দেন না তো কাঁদবে। ওরা রান্না খেলছে, বিয়ে খেলছে, ওর বাড়ি যাচ্ছে, এ ওকে ডেকে নিচ্ছে, কচুর পাতে কলার পাতে ভাত দিচ্ছে, তরকারি দিচ্ছে, আর একটু পরেই যদি খালি ডাক আসে নূরনাহার, শামসুন্নাহার, নূরজাহান, তো সঙ্গে সঙ্গে রিরি করে আম্মা ডেকেছে আমি আর খেলবো না, রিরি করে চলে গেল। আল্লাহ আমাদের হেফাজত করুক। আজ মুসলমান আপনারা আমাদের জীবনের অবস্থায় দিনটুকু নিয়ে যেন খেলছি, দিনটা নিয়ে। খালি যদি তামাক বলে আপনি আসবেন না চাচা, ভুট্টার ক্ষেত যদি বলে, আমার দোকান যদি আমাকে ডাকে, আমার সার্ভিস আর চাকরি যদি আমাকে ডাকে, আসবেন না, তো এইবারে দিনটাকে রিরি করে দিয়ে চলে গেলাম। আমার ওইটা আসা, আমার ঢাক এসে তামাক ডেকেছে, ভুট্টা ক্ষেত ডেকেছে, আলুর ক্ষেত ডেকেছে, ধানের ক্ষেত ডেকেছে, আমার দোকান ছোট অথবা বড় হোক ডেকেছে, আমার ছোট অথবা খুব দামি চাকরি আমাকে ডেকেছে, আমি আর খেলবো না রে, দিনের সাথে আর খেলবো না। দিন সাহাবাদের পুরুষরা নয়, সাহাবাদের ঘরের মা, বোন, বিবি আর বেটি বলতো, ও 14वीं সদীর কুচবিহার জেলার পেয়ারা নবীর উম্মত আর উম্মতের মা বোন, যত পারো দুনিয়া কামিয়ে নাও, আমরা তো আল্লাহর নামে কসম দিয়ে বলছি ইন্না হিমামুনাল আখিরা, চাই আমাদের বাড়িতে দুনিয়ার কিছু থাকে থাকবে, না থাকে না থাকবে, কিন্তু জীবনভর চেষ্টা করে আখিরাতকে বানিয়ে নিয়ে আল্লাহর কাছে আমরা চলে যাব। ইন্না হিমামুনাল আখিরা, আখিরাত আসল, দুনিয়া নকল। এটা আজ আছে, ডা গেলে আর থাকবে না। আমার স্বামী নেই, বাড়ি নেই, ঘর নেই, খাবার দাবার নেই, বিছানাপত্র নেই, হাট বাজার নেই, চাষাবাদ নেই, কিচ্ছু নেই, সব শেষ। ডাক এলো, সব শেষ। আখিরাতের জীবন মৌতের রাস্তা দিয়ে শুরু হবে। আচ্ছা, এটা কতদিন চলবে? কতদিন চলবে? আল্লাহ কোরআনে কারীমে বোধহয় 1000-এরও বেশি জায়গায় বলেছে আবাদান আবাদা, আবাদান আবাদা। এর কোনো নির্দিষ্ট কোনো দিন, তারিখ, মাস, বছর, শতাব্দী বলে কিচ্ছু নেই। এ বরাবর চলতেই থাকবে। ও এমন এক জীবন যে জীবনের কোনো শেষ নেই। ওই জীবনের অনাদি অনন্তকালের, দ্যাটস অ্যান এটার্নাল লাইফ। তারই জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পাঠিয়েছি জীবনটাকে মেহনত করে তৈরি করবার জন্য। যদি তৈরি করে নিয়ে আসো, তোমার সুখের সীমানা থাকবে না, তোমার সুখের কোনো পরিধি থাকবে না। আর জীবনটাকে যদি নিজে হাতে তছনছ করে বিক্রি দিয়ে আসো, তোমার দুঃখেরও কোনো সীমা থাকবে না। আল্লাহর পেয়ারা রাসূল বলতেন, যে উম্মত, পুরুষ অথবা মেয়ে ছেলে, জীবনটাকে আখিরাতের জন্য আল্লাহ দিয়েছিল, বানিয়ে যদি নিয়ে যেতে না পারে, আমি ইমামুল আম্বিয়া, তামাম নবীর সেরা নবী আর দয়ার নবী বলছি, কাল কিয়ামতের ময়দানে নিজের দুরবস্থা, পরিণতি, ভয়ঙ্কর পরিণতি দেখে কি শুনছি, কি বলছে,
কি আওয়াজ আমার কানে এসে পড়ছে জাহান্নামের, কিয়ামতের মাঠে। ওই অবস্থায় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই দুই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। কোই পুছনেওয়ালা নেই, একজন কেউ তোমার এই কান্নাকে দেখে জিজ্ঞাসাও করবে না, ভাই আপনি কেন কাঁদছেন, চাচি আম্মা আপনি কেন এইভাবে কাঁদছেন। এতটা রক্তের কান্না যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পাক জবানে বলেছেন রক্তের নদী বয়ে যাবে। ওই রক্তের নদীতে যদি নৌকো চালাতে চাও নৌকোও তোমার চলবে, কিন্তু তোমার প্রতি সরিষার দানা পরিমাণ ও আল্লাহ দয়া দেখাবেন না। ওই দিনকার কথা একটু ভাবো, দুনিয়া করতে মানা নেই। বরযাত্রীরা এসে গেছে। মা মালকিস নৌকো ডাঙ্গায় চলে না, পানিতেই চলে।